কে ধনী, কে গরিব, কে ফকির, কে মিসকিন সেটা দেখছে না। যারাই ক্ষুধার্ত, যিনি এখানে আসছে তাকেই খাবার দেওয়া হচ্ছে। আহ, যিনি এখানে খাবারের জন্য আসতেছে সেই খাবার খাচ্ছে। এখানে ফকির, মিসকিন, গরিব কেউ কাউকে দেখা হচ্ছে না। মূলত আসলে এই যে অন্নদান, এখানে যারা মানব সেবা হিসাবে এই যে দস্তরখানার আয়োজন করেছে, এখানে প্রতি সপ্তাহে 3 দিন শত শত মানুষ এখানে বিনামূল্যে খাবার খাচ্ছে, তারা তৃপ্তি ভরে খাবার খেয়ে যাচ্ছে। ঢাকা ইস্কাটন মোড়ে আমরা আমাদের যেই প্রধান শাখা আছে দস্তরখান, ওই জায়গায় আমরা আমাদের দস্তরখানের কার্যক্রম শুরু করি সপ্তাহে 6 দিন। তো ওই জায়গায় আমরা মোটামুটি ভালো সাড়া পাওয়ার পর আমাদের ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান, যিনি দস্তরখান পরিচালনা করতেছেন, সৈয়দ হোসেন শাহবাজ হুজুর, উনি ওই ঢাকারই একটি শাখা আমাদের রূপগঞ্জে করলেন, রূপগঞ্জে একটা শাখা দিলেন, এবং আজকে প্রায় 2 বছর যাবত আমরা দস্তরখান আমরা বুলদা গাউসিয়াতে কার্যক্রম চলমান রাখলাম। টিকিটের পরে আপনার এখান থেকে প্লেট নেওয়া হয়। প্লেট নিয়ে এখান থেকে লাইন ধরে সিরিয়ালে ওখানে যায়। ওখানে গেলে ভাত, তারপরে তরকারি, এরপরে টেবিলে বসে খাবার খায়। আপনি কি প্রতি শনি, সোম ও বুধবার এখানে খাবার খেতে আসেন? আমরা সারা সপ্তাহ ধরতে গেলে আচ্ছা, আপনাদের এই খাবার খেয়ে কেমন লাগে? ভালোই। আমরা এখানে এসে একটা বিস্ময়কর ঘটনা যেটা দেখলাম, যে এখানে আপনার দস্তরখানা নামক একটা আয়োজন করেছেন, যেখানে প্রতি সপ্তাহে শনি, সোম এবং বুধবারে বিনামূল্যে মানুষকে খাবারের বিতরণ করতেছেন। আমাদের কি এটার শুরু এবং শেষ, এটার ইতিহাসটা কিভাবে হলো, কার মাধ্যমে শুরু হয়েছে এবং কিভাবে আসতেছে, এইটুকু একটু আমাদেরকে বলবেন। জি, ধন্যবাদ। তো আমি প্রথমে বলবো আমাদের যে দস্তরখান যেই নামটা, এর আগে আমরা আজ থেকে প্রায় 2 বছর আগে আমাদের ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান সৈয়দ হোসেন শাহবাজ হুজুর, উনি একটা উদ্যোগ নিয়েছিলেন। ঢাকার বিভিন্ন হসপিটালে আপনার রুগীর সাথে যারা আসে ওনাদের সেরির ব্যবস্থা করতেন। দেখা যায় আপনার হসপিটালে রুগীদেরকে খাবার দেওয়া হয়, কিন্তু রুগীর সাথে যারা থাকে ওদেরকে খাবার দেওয়া হয় না। তো আমাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান উনি একটি ব্যতিক্রম উদ্যোগ নিলেন, মানে রুগীর সাথে যারা আসে ওনাদের আমরা সেরির ব্যবস্থা করব। তো আমাদের ওই উদ্যোগটা দেখে ঢাকার এবং আশেপাশের অনেক লোকজন খুশি হয়েছে এবং অনেকে আগ্রহ প্রকাশ করছে, মানে এরকম কিছু উদ্যোগ আমরা যেন নেই, হ্যাঁ, দেশের জন্য মানুষের জন্য যেন উপকার হয়। তো আমাদের আজ থেকে প্রায় 2 বছর আগে যে সেরির জন্য যে ইয়াটা করলাম, এরপর যখন আমরা সারা পাইছি, সারা পাওয়ার পর আমাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান উনি আরেকটা ব্যতিক্রম উদ্যোগ নিলেন। দেখলেন ঢাকাতে অনেক লোকজন আছে টাকার অভাবে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, ঠিক আছে। তো সেই জন্য আমাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান উনি আবার ব্যতিক্রম উদ্যোগ নিলেন, আমরা বিনামূল্যে মানুষদেরকে একবেলা খাবার দেব। তো যখন আমরা খাবার দেব, যখন জায়গা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা আস্তে আস্তে দেখলাম মানুষেরও আগ্রহ আছে এবং মানুষও আমাদের এই জায়গায় আমাদের ডাকে সাড়া দিয়ে মানুষ আসতেছে, নিয়মিত খাবার খাচ্ছে। তো আমাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান ওই উদ্যোগটা দেখে আমাদের নারায়ণগঞ্জে আরেকটা শাখা দিলেন। এই জায়গায় আমরা প্রায় 2 বছর যাবৎ আমাদের দস্তরখান চলমান রাখতেছি। এবং দেখা যায় যে আমরা প্রথম অবস্থা আমরা পারিবারিকভাবে এটা শুরু করছিলাম। তো আমাদের এই উদ্যোগ দেখে অনেক মানুষ ডোনেশন করে, মানে কেউ 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 দেখতেছে, মানে একবেলার খাবার দেয়, কেউ 1 বস্তা চাউল দেয়, মানে যে যেভাবে আর্থিক সহযোগিতা করে আমরা সকলের সহযোগিতাই নেই। এবং আমাদের কার্যক্রম এখনও চলমান আছে, আমরা পারিবারিকভাবেই শুরু করতে চলমান আছে, কিন্তু যে যেভাবে আমাদের সহযোগিতা করতেছে আমরা সকলের সহযোগিতা নিই। আপনারা এই যে প্রতি শনি, সোম এবং বুধবার এই খাবারটা কোন জায়গা থেকে পাকাই নিয়ে আসেন? এটা আমাদের মূলত আমাদের বাসা থেকে মানে রান্নাটা করা হয় আউখাব থেকে, ঠিক আছে। তো আমাদের খাবারের যে মানটা আমরা এক এক দিন এক এক খাবারের মেনু দিই। যেরকম দেখা যায় কোনো দিন আলুর ভর্তা ডাউল থাকে, কোনো দিন ডিম থাকে, কোনো দিন খিচুড়ি থাকে, কোনো দিন বিরিয়ানি থাকে, কোনো দিন মাংস থাকে, মানে এক এক দিন এক একটা। আর আমাদের খাবারের মানটা এরকমভাবে, মানে আমরা ফ্যামিলিতে যে খাবারটা খাই, ঠিক আছে, ওই খাবারটা আমরা এই জায়গায় সার্ভ করি। দেখা যায় যে এখানে যে আমাদের দস্তরখানে যারা সদস্য আছে ওরা ওই জায়গায় খায়। খাওয়ার একটা উদ্দেশ্য, মানে দেখা যাইতেছে অন্য অন্য মানুষ যারা আছে ওরা বুঝতে পারে না, ওরা এই খাবারটা খাইতে পারতেছে, আমরা এই খাবারটা খাইতে পারবো, মানে ওদের ভিতরে কোনো সংকোচ থাকে না, মানে মানসম্মত একটা খাবার, যাতে মানুষের মনে ঘৃণা না আসে। ঘৃণা না থাকে, মানে আমরা যা খাই মানুষদেরকে আমরা সেটা খাবার খাওয়ানোর জন্য চেষ্টা করি। আজকে আমরা দেখলাম যে আপনারা আজকের মেনুতে ছিল মুরগি, ডাউল এবং আলু, আলু এর সাথে ভাত। এবং আপনাদের যে সিস্টেমটা দেখলাম, আপনারা টিকিট সিস্টেম করেছেন, যারা টিকিট নিয়ে আসে তাদেরকে খাবার দিচ্ছেন। তো কত মানুষকে আপনারা প্রতিদিন শনিবার, সোমবার, বুধবারে খাবার দেন, আপনাদের আইডিয়া করতে? এমনিতে আমাদের আয়োজন থাকে 200 মানুষের। তো দেখা যাইতেছে কোনো দিন লোক বেশিও হয়, আবার কোনো দিন কমও হয়। এখন ঈদ বাজার, মানুষ অনেকে দেশে চলে গেছে, লোক এমনিতে কম হয়। আবার দেখা যাইতেছে শনিবার মার্কেট বন্ধ থাকে,
ওই সময় লোক কম হয়, কিন্তু সোমবার এবং বুধবার আমাদের লোকটা বেশি হয়। এইরকম আজকের দিনে যে আজকে বুধবার এখানে খাবার দিচ্ছেন, বাংলাদেশে আরো অন্য কোথাও কি এই খাবারটা আজকে দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের মানে আমাদের যিনি এই দস্তরখানের মূল শাখা যেটা ঢাকা ইস্কাটন মোড়ে, ওইটা সপ্তাহে 6 দিন আমরা দিই, শুক্রবার ব্যতীত। জি ব্যাপক আয়োজন। জি 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 জি। দর্শক যেমনটা শুনছিলেন যে ওনাদের যিনি উদ্যোক্তা সৈয়দ শাহবাজ হুজুর সাহেব, উনি প্রথমে এই উদ্যোগ গ্রহণ করে, যেটা ছিল রমজানে মানুষকে ছেহরি এবং ইফতারের মাধ্যমে শুরু হয়। এরপরে মানুষ এটা দেখে যখন তারা উৎসাহ পায়, ওনাকে আরো উৎসাহ দেয় যে এটা ভিন্ন আকারে অন্যভাবে আরো বিস্তৃতভাবে মানুষকে সেবা দেওয়া যায় কিনা এই খাবারের মাধ্যমে। তখন তারা এই দস্তরখানা আরো শাখা উপশাখা অনেকগুলোই তারা এখানে দিয়েছেন, যেখানে সপ্তাহে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন এভাবে খাবার খাওয়ায় বিনামূল্যে মানুষকে। আসলে খাবারের মানও ভালো। আমরা যে দর্শকদের রিভিউ নিয়েছি সেখানে তারা বললেন যে আসলে খাবারের মান ভালো এবং তারা তৃপ্তি করে খাবার খাচ্ছে। এ ধরনের মহৎ উদ্যোগ আমাদের সকলেরই নেওয়া উচিত, কারণ আমরা মানুষ, মানুষের জন্য। যে পরিশেষে মানে মানুষের জন্য আপনার কিছু বলার আছে কিনা? না, আমাদের বলার বলতে আমরা সকলের কাছে দোয়া প্রার্থী, মানে আমাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান যে উদ্দেশ্য নিয়ে মানুষের সেবা করতেছে, আল্লাহ তাআলা যেন ওনার মনের আশা পূরণ করে। এবং আমাদের সবচেয়ে বড় পাওয়া হলো মানুষ যেটা খায়, খাওয়ার পর আমাদের জন্য একটা দোয়া করে। এর ঊর্ধ্বে আমাদের আর কিছু বলার নাই। মানুষ দোয়া করে, আমরা এতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। মানুষের রান্না করে খাওয়ানো বা এই জায়গায় আসানো আমার জবর একটা আনন্দ বুক হয়। কাজের সাথে আপনি সম্পৃক্ত, আপনার কাছে ভালো লাগতেছে। এখানে একটা সবেরও আসা একটা ব্যাপার স্যাপার আছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, ওয়ালাইকুম আসসালাম। এই আঙ্কেল, এই যে আমরা খাওয়াইতেছি, অনেকে এসে জিজ্ঞাসা করতে আসে কেন খাওয়ান, যে খাওয়াই আমরা, অন্য অন্য উৎসবরা কোনো করে না, আমার জিজ্ঞেস করে। তিনি যে করে যে দেখেন এইটা রাস্তার মানুষ, কত মানুষ অনাহারের মানুষ ঘুরে, এই জন্যে আমার প্রিয় মুর্শিদ এখানে হুকুম করছে আপনারা এটা করে, এটা আমরা করতেছি। তা কত মানুষ খাইয়া শান্তি পায়, আল্লাহর কাছে দোয়া করে, আই আমার পিঠ গুলায় যে বাবা দোয়া করি তোমরা আরও খাওয়াইতে পারো, এটি আমাকে ধন্যবাদ। দীর্ঘ 2 বছর যাবত এটা চলতেছে, এবং শীতের সময় শীতের বস্ত্র দেই, এবং ঈদের সময় ঈদের উপহার সামগ্রী দেই।